একটা মানুষ দুনিয়ার জীবনযাত্রা এবং আখিরাতের জীবনযাত্রা দুইটাই সফল হওয়ার জন্য একজন মানুষের দুইটা আকীদা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। দুইটা বিষয় আকীদা যদি পরিপূর্ণ পরিষ্কার না হয়, কিয়ামত পর্যন্ত ওই বান্দার দুনিয়ার কোনো আমল ফায়দা আসবে না, আখিরাতেরও কোনো ফায়দা আসবে না। কালিমা নিয়ে অনেক সময় যারা অপব্যাখ্যা করে যান, কালিমার দুইটা স্টেপ মনে রাখতে হবে। প্রথম স্টেপ হচ্ছে কালিমার প্রথম কনসেপ্ট হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কনসেপ্টের কথা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম বিষয়ে চলে আসি তাওহীদের ক্ষেত্রে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি স্বীকৃতি দিচ্ছি একমাত্র তিনি আমাদের খালেক, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। তিনার জায়গায় আমরা অন্য কাউকে আর স্থাপন করলাম না, তিনার জায়গায় আমরা আর অন্য কাউকে বসালাম না। তাহলে নিঃসন্দেহে এক আল্লাহ তাআলাকে যখন আমরা স্বীকৃতি দিব, কুল্লু আল্লাহু আহাদ, তিনি একমাত্র আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা একক বলে স্বীকৃতি দিব, তখনই আমাদের তাওহীদের আকীদা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাওহীদের আকীদা যখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার, তখন এবার দ্বিতীয় প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের রিসালাতের জায়গাটাও কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে। রিসালাতের জায়গায় যদি চলে আসি, দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় যদি আপনি গিয়ে ঈসাকে মানেন, লাভ হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় যদি মূসাকে মানেন, কোনো লাভ হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় যদি বাবা আদমকে মানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে মানেন, যাররাহ পরিমাণ কোনো ফায়দা হবে না। মুহাম্মাদের জায়গায় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মানতে হবে। তবে আপনার রিসালাতের আকীদা কনসেপ্ট ক্লিয়ার। আর রিসালাত আর তাওহীদ, এই দুইটা বিষয় আকীদা যদি আপনার পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণ পরিষ্কার ও পরিশুদ্ধ না হয়, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন আপনার তাওহীদের এই আকীদাগুলো যাররা পরিমাণ কোনো ফায়দা দিবে না, রিসালাতের এই আকীদাগুলো যাররা পরিমাণ কোনো ফায়দা দিবে না। আপনি যখন আল্লাহ তাআলাকে তাওহীদ বলে মেনে নিলেন, কিন্তু রিসালাতের ক্ষেত্রে মুহাম্মাদের জায়গায় অন্য কাউকে মানতেছেন, আপনি ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন রিসালাত আপনার পরিপূর্ণ ক্লিয়ার থাকতে হবে। তাওহীদের জায়গায় যেমন একমাত্র আল্লাহ তাআলাকে মানতেছেন, রিসালাতের জায়গায় গিয়েও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যতীত অন্য কাউকে যখন মানবেন, তখন কিয়ামত পর্যন্ত আপনার এই রিসালাতের যাররা পরিমাণ কোনো লাভ আসবে না। আপনি কোশ্চেন কালেও মুসলমানদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারবেন না। কাজেই অবশ্যই আপনাকে রিসালাতের জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে।